গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এখানে আমি সকাল সকাল বায়োলজির একটা লেকচার দেখার জন্য বসে গেছি। তো আজকে আমি সারাদিন যা যা পড়বো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি লেকচার ভিডিওটা দেখে কিছু শর্ট নোটস বানিয়ে নিচ্ছি। এমনিতে আমি বায়োলজির জন্য টেক্সট বইটাকেই বেশি গুরুত্ব দিই, কিন্তু পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য শর্ট নোটসটা সত্যিই খুবই ইম্পর্টেন্ট। আর আমি এখানে লিখতে বসেছি ইংলিশের প্রজেক্ট। প্রজেক্টের কিছুটা কাজ এগিয়ে আমি এখানে বসে গেছি এডিট করতে। তো আজকে তারপরে আর পড়তে বসা হয়নি, তো এখন সন্ধেবেলা আমি আবার পড়তে বসছি। আর এখানে আমার ঘরের টিউবলাইটটা কেটে যাওয়ায় আমাকে এখন এই আপাতত টেবিল ল্যাম্পেই কাজ চালাতে হবে। তো চলো শুরু করা যাক। তো এখন আমি শুরু করছি অঙ্ক দিয়ে। তো বেসিক্যালি আমি এখানে বসেছি একটা চ্যাপ্টারের সব সূত্রগুলোকে একটা খাতায় লেখার জন্য, যেটা পরীক্ষার সময় সত্যি খুবই উপকারী হয়। তোমরাও করে দেখতে পারো। সব সূত্রগুলো যদি এক জায়গায় থাকে তাহলে দেখবে অঙ্ক করতেও সুবিধা হয় আর সূত্রগুলোও ভালো করে মনে থাকে। আর সূত্রের মেন পয়েন্টগুলো রেড পেন বা যে কোনো অন্য কালারের পেন দিয়ে বক্স করতে কিন্তু ভুলো না, যাতে সেটা তোমার চোখে সবার আগে পড়ে। তো এখানে আমার অঙ্কের সূত্রগুলো তোলা হয়ে গেছে। তো এখানে আমি ভাবলাম চলো ইংলিশ টেক্সটটা একটু পড়ে নেওয়া যাক। এখন এমন একটা ওয়েদার যে যদি ফ্যান চালায় তাহলে ঠান্ডা লাগছে, আর যদি ফ্যান না চালায় তো গরম লাগছে। তো করি ক্যা। ইংলিশের ফার্স্ট সেমিস্টারে তো এমসিকিউর উপরেই এক্সাম ছিল, কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমাদেরকে লিখতে হবে লং কোশ্চেন। তো এখানে টেক্সটটা যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে আমাদের সেক্ষেত্রে লিখতে কিন্তু অসুবিধা হবে। তো আবার এখানে আমি বসে গেছি ইংলিশের প্রজেক্টটা করতে। আমাদের ইংলিশের প্রজেক্টে দিয়েছে দুটো পয়েন্ট, একটা হচ্ছে এমিনেন্ট পার্সোনালিটিস আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস। তো এমিনেন্ট পার্সোনালিটিসের মধ্যে আমি লিখছি লতা মঙ্গেশকর। তো সেটার ব্যাপারে কিছুটা রিসার্চ করে আমি এখন লিখতে বসে গেছি। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ব্লগে। জানি আজকের ব্লগটা খুবই ছোট হলো, কিন্তু চেষ্টা করবো এরপরে আরো বড় বড় ব্লগ আনার জন্য। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। টাটা।